আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। এটি সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও ইসরায়েল। বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি মন নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তবে অবাক করা বিষয় হচ্ছে, ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন। তবে যুদ্ধটি হবে কিয়ামতের আগে। তাহলে কি আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে। কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে। হাদিসটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে। খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা। বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল। এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খোরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সে পতাকা উড়ায়। বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আল-আকসা মসজিদ, যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আল-আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে। অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল-আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালেই ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন, এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে। যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে, কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আল-আকসার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে। অর্থাৎ খোরাসানে কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল-আকসা বিজয় করবে। একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে। তিনি বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে, যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহদী থাকবেন, তার মানে ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয়, এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠিত হবে। গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে। জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও। প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে। এমন অবস্থায় হাদিসের আমাকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায়? এই উত্তর আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।